হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 19 পেজ নাম্বার 267 ভিডিও পার্ট নাম্বার আজকে 6 করব। 8 দাগেরটা বলছে আমি ছবি এঁকে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। এই যে পি বিন্দু দেখতে পাচ্ছ তার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। যা এ হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x1, y1। এই যে দেখো এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1, y1 এবং বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2, y2। বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2। বিন্দুদ্বয়ের সংযোজক বলছে বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে এই যে সরলরেখাটা দেখতে পাচ্ছি সেটাকে m:n অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছি। এর আগেরটা ছিল অন্তস্থভাবে, এটা হচ্ছে বহিস্থভাবে। যদি বাইরে বিভক্ত করে, বহিস্থ কথার অর্থ হচ্ছে এই সরলরেখাটার বাইরে যে পি বিন্দুটি আছে তখন এর ক্ষেত্রে একটা সূত্র আসবে, সেই সূত্রটা আমাদের বের করতে হবে। তাহলে সূত্রটা ফাইনালি কি পাবো দেখো, এক্স ইকুয়াল টু পাবো আমরা মাইনাস দিয়ে, ওয়াই ইকুয়াল টু পাবো মাইনাস দিয়ে। তাহলে ফাইনালি আমার দাঁড়াবে এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান বাই এম মাইনাস এন। এটা হচ্ছে এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান, এটা হচ্ছে এম মাইনাস এন। আর পেজ 264-এ দেখো একই কোশ্চেন, তখন কিন্তু m:n অনুপাতেই বিভক্ত করেছে, কিন্তু তখন অন্তস্থভাবে করেছে। অন্তস্থ মানে দেখো পি বিন্দুটা কিন্তু এবি সরলরেখার মাঝখানে আছে। তখন কিন্তু এর ক্ষেত্রে সূত্রটা এরকম হয়েছিল, তখন দেখো প্লাস হয়েছিল। ওকে, আর এখন সূত্রে আমাদের কি আসবে, মাইনাস আসবে। সেটা কি করে নিয়ে আসতে হবে সেটাই আমরা বের করব। প্রথমত আমরা এক্স অক্ষ টানবো আর ওয়াই অক্ষ টেনে নেব। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা এক্স অক্ষ হয়ে গেল। ঠিক এখানে আমরা ওয়াই অক্ষ টানব। তাহলে এই যে সরলরেখাটা হচ্ছে, এখানে হচ্ছে বড় হাতের ওয়াই বা ক্যাপিটাল ওয়াই, এখানে হচ্ছে ওয়াই ড্যাশ। তাহলে এক্স অক্ষ আর একটা কি ওয়াই অক্ষ। এই যেখানে ছেদ করেছে এরা এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই বিন্দুটার নাম দেব ও। এবার আমরা কি করব, এখানে পরপর 3টা বিন্দু নেব। ওকে, যেহেতু বহিস্থভাবে করছে তাহলে এখানে ধরে নাও আমি নিলাম এ বিন্দু, ঠিক এখানে নিয়ে নিচ্ছি বি বিন্দু, আর বাইরে আমার থাকছে পি বিন্দু। ওকে, একই সরলরেখায় দেখাতে হবে বলে আমি স্কেল বসিয়ে নিলাম। এবার এই বিন্দুটার নাম আমরা দেব এ। ওকে, এই বিন্দুটার নাম হচ্ছে আমাদের এ, এই বিন্দুটার নাম হচ্ছে আমাদের বি, আর এই বিন্দুটার নাম হচ্ছে আমাদের পি। সেটা হচ্ছে আমরা ধরে নেব এক্স, ওয়াই। আর এখানে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়াই ছিল, সেটা হচ্ছে x1। এখানে লিখে নিই x1, y1। বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2, y2। ওকে, এবার আমরা কি করব, এই যে বিন্দু 3টা নিলাম এটাকে আমরা যোগ করে নেব। ওকে, যোগ করার পরে এই বিন্দু থেকে আমরা এক্স অক্ষের উপর একটি লম্ব টানব। এই বিন্দু থেকে এটার নাম দেব, যেখানে ছেদ করলো এক্স অক্ষকে আর বিন্দুতে ছেদ করলো, ঠিক একইভাবে বি বিন্দু থেকে আমরা একটি লম্ব টানব, সেটা এস বিন্দুতে ছেদ করবে। ঠিক পি বিন্দু থেকে আমরা একটা লম্ব টানব, সেটা টি বিন্দুতে ছেদ করবে। যা যা করলাম এটা আমরা আগে লিখে নিই। তো আমরা লিখব, প্রথমে আমরা পি বিন্দু ধরে নিয়েছি এক্স, ওয়াই। তাহলে লিখব যে ধরি পি বিন্দুর স্থানাঙ্ক এক্স, ওয়াই। এই বিন্দুটা কিন্তু ছিল না, বাকি কিন্তু ছিল। দেখো এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x1, y1,
আর বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে এটা যেহেতু নেই তাহলে সেটাকে আমরা ধরি লিখে করব। এবার পরবর্তী কী করলাম, এ বি আর পি, তাহলে লিখব যে এ বি ও পি বিন্দু থেকে এক্স অক্ষের এই যে দেখো এ বিন্দু, বি বিন্দু আর পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর যথাক্রমে কি টেনেছি, এ আর লম্ব, এ আর, ঠিক একইভাবে বি বিন্দু থেকে বিএস এবং পি বিন্দু থেকে কি টেনেছি দেখো, পিটি, তাহলে পি বিন্দু থেকে টেনেছি পিটি। এই তিনটি হচ্ছে আমাদের লম্ব অঙ্কন করলাম, লম্ব অঙ্কন করলাম, যা এক্স অক্ষকে আর এস, ওকে, এক্স অক্ষকে যথাক্রমে আর কমা এস ও টি বিন্দুতে ছেদ করলো, ওকে, ছেদ করলো। তারপরে কি করব দেখো, এ বিন্দু থেকে আমরা এ বিএস এর উপরে একটি লম্ব টানবো। তাহলে দেখো এ বিন্দু থেকে যদি আমরা বিএস এর উপরে লম্ব টানি, এরপর আমরা কি করব, এই বিন্দু থেকে এই বি এর সরলরেখার উপরে একটি লম্ব টানি, যেটা ডি বিন্দুতে ছেদ করবে। ওকে, এই বিন্দুটার নাম আমি ডি নিলাম। ঠিক একইভাবে বি বিন্দু থেকে আমরা একটি লম্ব টানব, যেটা পিটিকে সি বিন্দুতে ছেদ করবে। এই বিন্দুটার নাম দিলাম সি। ওকে, তাহলে এইটুকু আমরা লিখে নিব। লিখব যে এ ও বি বিন্দু থেকে বিএস, দেখো এ বিন্দু থেকে কি করেছি, বিএস ও এ বিন্দু থেকে যেমন বিএস এর উপরে, ঠিক দেখো বি বিন্দু থেকে কি করেছি, পিটির উপরে, তাহলে পিটি এর উপর যথাক্রমে এডি ও আরেকটা দেখো বি বিন্দু থেকে কি টেনেছি, বিসি, লম্ব অঙ্কন করলাম, যা বিএসকে ডি বিন্দুতে, বিএস ও একবারে লিখব যে পিটি কে যথাক্রমে কোথায়, ডি আর সি, তাহলে ডি ও সি বিন্দুতে ছেদ, ওকে, করলো। এবার কি করব দেখো, এই এডি যে বাহুটা আছে বা এইডি যে লম্বটা আছে সেটাকে আমরা আর একটুখানি বর্ধিত করব। বর্ধিত করে আমরা পিটিকে, দেখো এইডিকে বর্ধিত করে আমরা, এটাকে বর্ধিত করে আমরা যে বিন্দুটার নাম পাবো সেটা দেব নাম ই। ওকে, বর্ধিত মানে একটুখানি বাড়িয়ে।
তাহলে লিখব বর্ধিত বর্ধিত এডি এডি বর্ধিত এডি পিটি। ওকে, পিটিকে বলছে এডি কি করলো, এই পিটিকে ই বিন্দুতে ছেদ করলো, পিটিকে ই বিন্দুতে ছেদ করলো ওকে, তাহলে আমরা লিখব যেহেতু বিএস ও পিটি, ভালো করে লক্ষ্য করো, এই যে বিএস সরলরেখাটা আর পিটি সরলরেখাটা দেখো দুটো সমান্তরাল, তাই লিখব সমান্তরাল এবং এডি কমা বিএস। দেখো এই এডি আর বিএস, এডি কার উপরে লম্ব হয়ে আছে, বিএস এর উপরে, তাই লিখব এডি বিএস এর উপর লম্ব, এডি বিএস এর উপর লম্ব। ওকে, তাহলে আমরা বলতে পারি যে সুতরাং এবার দেখো এই যে সরলরেখার এডি যদি বিএস এর উপরে লম্ব হয়, কেন এটাকে আমরা বর্ধিত করে ই পর্যন্ত নিয়ে গেছি, তাহলে এবার কি হবে, এইটা কার উপরে লম্ব হবে, পিটির উপরে। তাহলে আমরা বলতে পারি যে এই পিটি এর উপরও লম্ব। ওকে, যেহেতু এ লম্ব তাহলে এও লম্ব। তাহলে এখানে দেখো লম্ব হওয়ার পরে এই টোটালটা যোগ বহিস্থ বিন্দু কোথায় আছে দেখো, পিতে, তাহলে এটা একটা ত্রিভুজ, ভালোভাবে লক্ষ্য করো, এটা কিন্তু পুরো একটা ত্রিভুজ। ওকে, যেহেতু বহিস্থ বিন্দু থেকে আসবো সোজা এ থেকে সোজা চলে যাব ইতে, তাহলে এটা একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজটার নাম হবে এ ই পি। তাই লিখব যে ত্রিভুজ এ ই পি ও আরেকটা বহিস্থ বিন্দু দেখো এখানেই আছে, তাহলে সেটা থেকে একটা ত্রিভুজ দেখো, পি থেকে বিতে আসো, বি থেকে সিতে আসো, তাহলে ত্রিভুজটার নাম হচ্ছে বি সি পি, অর্থাৎ এখানে একটা ত্রিভুজ। তাহলে ত্রিভুজ হচ্ছে বি সি পি। ওকে, এটা হচ্ছে সদৃশ কোণী ত্রিভুজ। যদি এরা সদৃশ কোণী ত্রিভুজ হয়ে থাকে, তাহলে আমরা কি জানি যে এই দুটো ত্রিভুজের বাহুগুলি, অর্থাৎ এই ত্রিভুজ আর এই ত্রিভুজের বাহুগুলি কি হবে, সমানুপাতী। তাহলে যেহেতু সদৃশ কোণী, তাহলে এই দুটো ত্রিভুজ সদৃশ। তাহলে সুতরাং আমরা লিখব এই ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ এ ই পি ও ত্রিভুজ বি সিপি, ওকে, সদৃশ। প্রথমে সদৃশ কোণী ছিল, তারপরে হয়ে গেল সদৃশ। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং ত্রিভুজটির অনুরূপ ওকে, ত্রিভুজটির অনুরূপ বাহুগুলির দৈর্ঘ্য সমানুপাতিক। আমরা এটা জানি। তাহলে এই ক্ষেত্রে দেখো যেহেতু সমানুপাতি হবে, তাহলে এই যে বাহুটা, টোটাল বাহুটা, বড় ত্রিভুজের এই বাহুটা, সেটা হচ্ছে এপি। তাই লিখব যে সুতরাং এপি বাই, মানে এই ত্রিভুজের এইপি ত্রিভুজের এই বাহুটি আর বিসিপি ত্রিভুজের এই বাহুটি, অর্থাৎ বিপি, দুটো কিন্তু অনুপাতে আছে, বিপি ইকুয়াল টু, ঠিক একইভাবে এইপি ত্রিভুজের
এই বাহুটা হয়েছে, এবার দ্বিতীয় বাহুটা না, অর্থাৎ এ ইর সাথে সমান্তরাল কী হবে, সরি এ ইর সাথে বাই অর্থাৎ অনুপাতে থাকবে কি বিসি বাহুটা, এই বাহুটা আর এই বাহুটা। কেন কেন কি এখানে ছোট ত্রিভুজটা আছে, তাহলে বড় ত্রিভুজ অর্থাৎ এইপি থেকে আমরা নেব যে এই বাই বিসি। আর একটা বাহু পড়ে আছে, এই বাহুটা হয়েছে, এই বাহুটা হয়েছে, এবার পড়ে থাকলো কি পিই, তাহলে বড় ত্রিভুজটা আগে নেব, তাহলে পিই, তাহলে উপরে লিখবো আমরা পিই। এবার ঠিক ছোট ত্রিভুজটা কি আছে দেখো, সেটা হচ্ছে পিসি, তাহলে বাই হচ্ছে পিসি, এটাকে 1 নাম্বার দিয়ে দিই। ওকে, এবার এখানটায় আমরা তার আগে আমরা দেখে নিই যে এখানে এই বাহুটা অর্থাৎ এই যে দেখো এই আর আরটি এই দুটো সমান, তাহলে এখানে লিখে নিই এই ইকুয়াল টু এ থেকে ই যার দূরত্ব আর থেকে টির দূরত্ব কিন্তু সমান। ওকে, আর এখানে দেখো এ আর ডিএস ইটি এই তিনটেই সমান, তাহলে লিখবো এ আর ডিএস আর ইটি এই তিনটি কিন্তু সমান। তারপরে দেখো এখানে বিএস আর সিটি দুটো কিন্তু সমান, বি থেকে এস যা দূরত্ব সি থেকে টির দূরত্ব সমান, তাহলে বিএস ইকুয়াল টু হচ্ছে সিটি। এবার এখান থেকে দেখো ও আর এর দূরত্ব কত, এটা এক্স যাব, তাই না, x1 যাব, যেহেতু এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1, y1, তাহলে এই শূন্য থেকে আমি যখন এখানে আসবো তখন x1 যাব, ঠিক এখান থেকে যখন উপরে যাব সেটা আমাকে y যেতে হয়, তাহলে y1, তাহলে ও আর ইকুয়াল টু হচ্ছে x1। ঠিক একইভাবে এ আর ইকুয়াল টু কত হবে, তাহলে এ আর এখান থেকে উপরে আসলাম, তাহলে কত আসতে হলো আমাকে y1। ওকে, ঠিক একইভাবে দেখো ও থেকে টি বা ও থেকে এস, প্রথমে দেখে নিই ও থেকে এস, তাহলে এখান থেকে এটা কত যেতে হচ্ছে x2 যেতে হচ্ছে, তাহলে ও এস ইকুয়াল টু হচ্ছে আমাদের x2। আবার এস থেকে যখন আমি বিতে আসবো তখন আমাকে যেতে হচ্ছে y2, তাহলে বিএস ইকুয়াল টু হচ্ছে y2। এবার ও থেকে টিতে আসো, তাহলে ও থেকে টিতে যেতে হচ্ছে আমাকে কত এক্স, মনে রাখবে এখান থেকে এটা মানে প্রথমেরটা, তাহলে ওটি যেতে হচ্ছে আমাকে এক্স, তাহলে টি থেকে যখন পিতে যাব মানে পিটি যেতে হবে, উপরের দিকে যাওয়া মানে উলম্ব দিকে যাওয়া মানে সেটা ওয়াই, তাহলে পিটি ইকুয়াল টু আমাকে যেতে হচ্ছে ওয়াই। ওকে, এগুলো লিখে রাখলাম। এবার আমরা এখান থেকে দুটো সম্পর্ক নেব, প্রথমে দুটো, তাহলে প্রথমে দুটো কি আছে এখানে, আচ্ছা সেই সম্পর্কটা লেখার আগে আমরা এখন এখানে লিখব যে এখানে প্রথমে আমরা এইটা বের করে নিই এই। ওকে, তাহলে এই ইকুয়াল টু এখানে লিখে রেখেছি দেখো এই আর আরটি কিন্তু সমান, ঠিক আছে, তাহলে এই আর আরটি সমান, তাহলে এইটা কি করে বের করো, তাহলে এখানে লিখে নিই এই আর আরটি যেহেতু সমান, তাহলে দেখো এ থেকে ই আর আরটি যেহেতু সমান, আর আরটি যেহেতু সমান, তাইলে আমরা এই দূরত্বটা বের করতে যাচ্ছি এ থেকে ই বা আর থেকে টি, এই দূরত্বটা বের করার জন্য টোটাল দূরত্বটা যেতে হবে অর্থাৎ ওটি, তাহলে ওটি থেকে আমাকে বিয়োগ করতে হবে, দেখো আমি এইটুকু অংশ বের করতে যাচ্ছি, আরটি বের করতে যাচ্ছি, তাহলে ওটি থেকে আমাকে বিয়োগ করতে হবে ও আর, তাহলে এখানে বিয়োগ করতে হবে ও আর। ওকে, এবার ভ্যালু বসাই, ওটির আমি বের করে রেখেছি সেটা কত এক্স, এখানে এক্স বসিয়ে যাব, আর ও আর কত দেখো ও আর এখানে বের করেছি, ও আর হচ্ছে আমার x1, তাহলে এখানে বসাবো x1। এবার এখান থেকে আমরা বিসি বের করব, এটা বের করার প্রয়োজনে কেন কি এটা m:n অনুপাতে বিভক্ত হয়েছে, দেখো এপি আর বিপি বলছে এপি আর বিপি, এটা m:n, এম এটা যদি এম হয় তাহলে এটা হবে n, এখানে বলেই দিয়েছে যে সরল রেখাংশকে মানে টোটাল সরল রেখাংশকে m:n অনুপাতে বিভক্ত করেছে, তাহলে এ থেকে বির জায়গায় আমরা কত বসাবো, মানে এপি জায়গায় আমরা বসাবো এম, আর বিপির জায়গায় বসাবো হচ্ছে আমরা এন, এই যে বি থেকে পি হচ্ছে এন, আর এ থেকে পি, এই এ থেকে পি এই টোটালটা কিন্তু এম, এখানে এম লিখলে হবে না,
এই টোটালটা, আর বি থেকে পি হচ্ছে এন। তাহলে আমরা এখানে লিখব যে যেহেতু এ পি ইকুয়াল টু হচ্ছে আমার এম, আর বি থেকে পি এটা হচ্ছে আমার এন। ওকে, এখানে বলে দিয়েছে সরলরেখাংশ এম ইস টু এন, তাহলে এ থেকে পি এম, আর বি থেকে পি হচ্ছে এন। ঠিক আছে, এখানে এম দিতে পারবো না, কেন কি এম এখানে দিলে মনে হচ্ছে যে এইটুকের বোঝাচ্ছে, না টোটালটারই এম, এনটা আমি দিতে পারি। তাহলে দেখো এখানে যদি বাই আকারে করি এ বাই বিপি, তাহলে সেই জায়গায় কিন্তু আমি এপির জায়গায় এম বসাবো, বিপির জায়গায় এন বসাবো। তাহলে এটা প্রবলেম নেই, কিন্তু এইগুলো আমাকে বের করতে হবে। যেমন এই বের করলাম, ঠিক একইভাবে এবার আমাকে বিসি বের করে রাখতে হবে। তাহলে বিসি যখন বের করব, তাহলে বিসির দূরত্বটা দেখে নিই যে বিসি কোথায় আছে। দেখো বিসি এইটুকু অংশ বের করব, তাহলে টোটাল আমাকে ও থেকে কিন্তু টিতে আসতে হবে, তাই না? আর বিসি আর এসটি সমান, আচ্ছা এটা লেখা হয়নি, বিসি ডিই এসটি সমান, এটা লেখা হয়েছে কি নেই? তাহলে চলো এটা লিখে নিই যে বিসি যা দূরত্ব, ঠিক একইভাবে ডিই দূরত্ব সমান ডিই থেকে আবার এসটির দূরত্ব সমান, এই তিনটা দূরত্ব সমান। দেখো বি থেকে সি, ডি থেকে ই, আর এসটি দূরত্ব সমান। তাহলে বিসি যেখানে লিখেছে সেখানে আমি এসটি লিখি। ওকে, বিসি ইকুয়াল টু এসটি। কেন এসটি লিখছি, কেন এসটি লিখলাম, কেন ডিই লিখলাম না? তার কারণ হচ্ছে আমি এই বাহুটা হিসেব করব, তার জন্য আমার ডিইর প্রয়োজন নেই। এই বিসি থেকে আমাকে এসটিতে আসতেই হবে, তাহলে আমাকে ওটি থেকে, টোটালটা থেকে আমাকে ওএস বিয়োগ করতে হবে, তাহলে তো আমি এই অংশটুকু পাবো। তাহলে ওটি থেকে আমাকে, ওটি টোটালটা থেকে আমাকে ওএস বিয়োগ করে রাখতে হবে। তাহলে ওটি মানে আমরা জানি, ওটি আমরা এখানে বের করে রেখেছি, ওটু কত, ওটি কোথায় গেল আমাদের, ওটি এই যে ওটি মানে হচ্ছে এক্স, ওটি মানে হচ্ছে এক্স, আর ওএস মানে কি, ওএস মানে হচ্ছে আমরা বের করেছি সেটা x2। ওকে, পেয়ে গেলাম। ঠিক একইভাবে এটার জন্য এবার বের করি যে এবার বের করব আমরা পিই দূরত্ব। তাহলে পিই এর দূরত্ব বের করার জন্য আমাদের চলে আসতে হবে আর পিইতে, পিই বলতে পি থেকে ই, এইটুক বের করব। তাহলে আমাকে প্রথমে কোথায় আসতে হবে, এক্স অক্ষে আসতে হবে, মানে টোটাল হিসাবটা করতে হবে, অর্থাৎ পিটি থেকে আমাকে বিয়োগ করতে হবে এইটুক, অর্থাৎ টিই বিয়োগ করে নিতে হবে। তাহলে পিটি থেকে আমাকে বিয়োগ করতে হবে পিটি, টোটালটা থেকে আমাকে বিয়োগ করে নিতে হবে টিই। আচ্ছা, পিটি তো আমরা লিখে রেখেছি, পিটি জায়গায় কত বসাবো, ওয়াই, তাহলে এখানে বসিয়ে নেব ওয়াই। আর টিই কোথায় আছে দেখে নিই, এই যে ইটি মানেই হচ্ছে টি, তাহলে টিই আমরা লিখেছি কোথায়, টিই। ওকে চলো, টিই আমরা লিখিনি, তো এখানে আমাদের লিখতে হবে টিই হচ্ছে আমাদের, আচ্ছা এ আর ডিএস আর ইটি লিখেছি। দেখো এ আর ডিএস আর ইটি যেহেতু তিনটাই সমান, তাহলে এ আর ইকুয়াল টু যদি y1 হয়, তাহলে এখানে কিন্তু এই তিনটার দূরত্ব y1, তাহলে ইটি মানেই হচ্ছে টি, তাহলে টিই জায়গায় আমরা বসাবো y1, বা এটাকে এখানে আলাদাভাবে লিখতে পারি যে টিই ইকুয়াল টু y1। কী করে দেখো, যে টি থেকে ই বলতে এটা সমান, তাহলে এই আর এর দূরত্বই বোঝাচ্ছে, মানে এখান থেকে উপরে ওঠা মানে এই দূরত্ব ওঠা মানে সেটা y1 ওঠা, তাহলে y ইকুয়াল টু y1 পেলাম। আরেকটা এখানে আছে দেখো পিসি, তাহলে পিসি লাস্ট আমাদের বের করলে হয়ে যাবে, তাহলে পিসি বের করব। তাহলে পিসির দূরত্বটা দেখে নিই কোথায় আছে, এই যে পিসি মানে এইটুক দূরত্ব বের করব। তাহলে আবার আমাকে পিটি থেকে আমাকে এবার সিটি বিয়োগ করতে হবে। ওকে, তাহলে পিটি থেকে আমরা এই টোটাল দূরত্বটা থেকে আমরা সিটি বিয়োগ করে নেব। এবার সিটি তো বিয়োগ করলে হবে না, কেন কি সিটি তো কিছু নেই, আমাকে এই সিটি আর বি এর সমান, তাহলে এই বাহু মানে এই বাহুর এই সরলরেখাটার হেল্প নিতে হবে, তাহলে সিটির জায়গায় আমাকে বিএস বসাতে হবে। দেখো এখানে সিটি কোথায় আমাদের, এই যে সিটি ইকুয়াল টু বিএস লিখে রেখেছি, এই যে দেখো সিটির জায়গায় কি বসাবো এবার বিএস, তাহলে পরবর্তী লাইনে পিটি তো থাকবেই, বাট সিটির জায়গায় আমি বসাবো বিএস। আর পিটি মানে আমরা জানি পিটি কত, আমাদের পিটি হচ্ছে ওয়াই, উপরের দিকে যাচ্ছে, আর বিএস মানে কত, বিএস আমি এখানে লিখে রেখেছি y2, বিএস এর জায়গায় y2 বসাবো। কেন, কেন কি দেখো এটার তো বিন্দু পাচ্ছে না, কিন্তু এই সরলরেখা যেহেতু সমান, তাহলে বিএস মানে উপরের দিকে যাচ্ছে কত, y2 যাচ্ছে। ওকে, সবটাই বের করে রেখেছি। এবার আমরা প্রথমে এই অংশটুকু নেব। ওকে, তাহলে এটার সাথে এটা, তাহলে লিখবো যে সুতরাং, তাহলে আমাদের উপরে কি আছে, এপি বাই হচ্ছে বিপি ইকুয়াল টু এই বাই হচ্ছে বিসি।
এখানে এবার ভ্যালুগুলো বসিয়ে দিই, যে এপি জায়গায় কত বসাবো, যেহেতু এম ইস টু এন, তাহলে এপি হচ্ছে এম আর বিপি হচ্ছে এন, তাহলে এপির জায়গায় বসাবো এম আর এখানে বসাবো এন ইকুয়াল টু এই দূরত্ব বের করে রেখেছি, এই কত এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স ওয়ান, আর বিসি কত বের করে রেখেছি, সেটা হচ্ছে এক্স মাইনাস এক্স টু, তাহলে এক্স মাইনাস এক্স টু। ওকে, এবার কণা কণা যদি গুণ করি তাহলে এক্সেরটা আগে নেব, তাহলে এই দিকটা আগে গুণ করে নিই, বা এই দিকটা আগে গুণ করে নিই, এম তারপরে এন আসে, তাহলে এম এরটা আগে করে নিই। তাহলে এই দিকটা আগে গুণ করলে দেখো এম, ব্র্যাকেটে এটাকে রাখি, তোমাদের বুঝতে সুবিধা হবে, একবারে গুণ করছি না, এর সাথে এর কণা মেলাও, তাহলে এন, আর এখানে থাকছে এক্স মাইনাস এক্স ওয়ান, মানে কণা কণা গুণ, যেহেতু এম আগে আসে এবিসিডিতে, তাহলে এম এরটা আগে করে, তাহলে এম এক্স, এবার গুণ করে দিচ্ছি, তাহলে এম, এটা হবে এক্স টু ইকুয়াল টু, এটা আসবে এন, এটা এন সঙ্গে হচ্ছে এক্স মাইনাস, এটা হচ্ছে এন, এটা হচ্ছে এক্স ওয়ান। এবার এক্সটাকে আমি একদিকে করব, তাহলে এটা হচ্ছে এম এক্স, এই এক্সটাকে এদিকে নিয়ে এসো, তাহলে হবে এটা প্লাস ছিল, এদিকে আসলে মাইনাস এন এক্স ইকুয়াল টু, এটাকে এদিকে নিয়ে আসে, কেন কি এমটা আগে হয়, দেখো এম তারপরে এন, তাহলে এটাকে এদিকে নিয়ে আসলে সেটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ এম হয়ে যাবে এক্স টু, আর এদিকে প্রথম থেকেই ছিল এন এক্স ওয়ান। তাহলে এবার যদি আমি এক্সটা কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকছে এম মাইনাস এন, কেন কি এক্স দুটো কমন চলে গেছে, আর এখানে থাকছে আমার এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান। এবার এক্সের ভ্যালু যেহেতু বের করব, তাহলে এক্স ইকুয়াল টু আমরা কী পাচ্ছি, যে উপরে আছে আমার এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান, আর নিচে চলে আসবে আমার এম মাইনাস এন, তাহলে এক্স কিন্তু পেয়ে গেলাম। ঠিক একইভাবে আমরা ওয়াইটা বের করব, তাহলে এখানে লিখব আবার, এবার যেমন এর সাথে এর করেছি, ঠিক এবার এর সাথে আমি তৃতীয়টা নেব, তাহলে এপি বাই বিপি, এপি বাই বিপি ইকুয়াল টু পিই 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 বাই পিসি। ওকে, এবার দেখো এপি আর বিপি আমরা জানি, এপি আর বিপি জায়গায় এপি জায়গায় এম বসবে আর বিপি জায়গায় এন বসবে, তাহলে এটা তো চেঞ্জ হচ্ছে না, এটা সেমই থাকবে, কিন্তু এর ভ্যালুগুলো চেঞ্জ হবে। এবার পি এর ভ্যালু কত বের করে রেখেছি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, আর পিসি বের করে রেখেছি আমরা ওয়াই মাইনাস ওয়াই টু। ঠিক একইভাবে গুণ করব, প্রথমে এম এর দিকে করব এম এরটা, তাহলে অর্থাৎ এম ব্র্যাকেটই হচ্ছে এটা ওয়াই মাইনাস ওয়াই টু ব্র্যাকেট ক্লোজ, এন এর সাথে গুণ করব, তাহলে এন, এটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। এবার এমটাকে যদি ভিতরে দিয়ে দিই, প্রত্যেকের সাথে গুণ করি, তাহলে এম ওয়াই মাইনাস এম ওয়াই টু, এন এর সাথে ওয়াই গুণ করলে এন ওয়াই মাইনাস এন ওয়াই ওয়ান। তাহলে দেখো এবার এম ওয়াই, এই ওয়াইটাকে এদিকে নিয়ে এসো, এন ওয়াইটাকে তো প্লাস আছে, এটা আসলে হবে মাইনাস এন ওয়াই, মানে ওয়াই ওয়াইগুলো একদিকে রাখলাম, এটা আগে লিখবো না, আগে এটাকে ওই দিকে নিয়ে যাই। ওকে, যেহেতু এমটা আগে করতে হবে, তাহলে মাইনাস আছে সেটা হয়ে যাবে প্লাস, সাইন তো দিব না, তাহলে এম ওয়াই টু, এটা মাইনাস হয়েই ছিল ওয়াই ওয়ান। তাহলে এখান থেকে যদি ওয়াইটা কমন নিয়ে নিই আমরা, তাহলে সরি এখানে একবারই করছি। ওকে, ওয়াই কমন নিলে এখানে এম মাইনাস এন আসবে, যেহেতু ডাকটা দিয়ে দিয়েছি তাহলে আর একবারে আমি লিখে নিচ্ছি, যেহেতু এটাতে দেখিয়েছি তো এটা না দেখালো হবে। তাহলে এখানে পড়ে থাকতো কি এম মাইনাস এন, তাহলে সেটা কোথায় আসে, নিচে নিচে নিয়ে আসলাম, তাহলে এম ওয়াই টু, একটু স্টেপ জাম্প করলাম, এন ওয়াই। ওকে, এন ওয়াই ওয়ান, তাহলে ওয়াইয়ের ভ্যালু পেয়ে গেলাম আমরা। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, তাহলে আমরা লিখব যে সুতরাং পি বিন্দুর স্থানাঙ্ক, সুতরাং পি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে যেহেতু পি বিন্দুটা এক্স কমা ওয়াই হিসেবেই ছিল, তাহলে এক্স এর মানটা কত পেলাম আমরা, এই টোটালটা, তাহলে এখানে লিখব ব্র্যাকেট নিব, এটা লিখব এখানে এম মাইনাস এন, এখানে হচ্ছে এম তো থাকবে কিন্তু এক্স টু, তারপরে এন আসবে, তারপরে আসবে আমার এক্স ওয়ান কমা, এবার ওয়াইয়ের ভ্যালুটা লিখব। খুবই সহজ নিয়মটা মনে রাখা, যে এম মাইনাস এন, এম দেখো এম আর এন দুই জায়গায় হবে, এম দিয়ে শুরু হবে কিন্তু এটা এক্স টু, এটা ওয়াই টু দিয়ে শুরু হবে, মাইনাস এনই থাকবে
বাট এখানে আসবে y1। ওকে, এটাই হচ্ছে নির্ণয় পি বিন্দুর স্থানাঙ্ক। যখন বহিস্থ বলবে তখন কিন্তু মাইনাস আসবে, মানে সেমি সূত্র, বাট যেখানে প্লাস ছিল সেখানে আমাকে মাইনাস করে দিতে হবে। এটা কি করে সূত্রটা আসলো তার জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেশন বলতে পারি, যে হ্যাঁ এভাবেই আসছে সূত্রটা। তো এটা তো আর পরীক্ষায় আসবে না বা এটা তোমাদের দিবে না, এটা বোঝার জন্য আমি করে দিলাম। ওকে, যে কি করে এই সূত্রটা আসলো, থিওরম বলা চলে, এটাকে আমরা থিওরম বলতে পারি। এই লাইনগুলো ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, যে কি করে কোনটা কত কি ধরতে হয়। ওকে, দেখো এবার এটা আর এটা আমি কিন্তু বের করে দিলাম। ওকে, বইয়ে যেভাবে ছিল। এবার বলছে যে বিন্দু x1, y1, x2, y2 বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাংশকে m:n অনুপাতে বহিস্থভাবে মানে বাইরে বিভক্ত করেছে, তার স্থানাঙ্ক আমরা এবার এটা সূত্র বসাবো। m(x2 - n(x1), খুবই সহজ নিয়মটা মনে রাখা। mn হবে, এটা তো মনে থাকবে, আর বহিস্থ মানে মাইনাস দিতে হবে, আর এখানে x2 আর x1 নিচে m-n, এটা সেম একইভাবে m-n mn তো থাকবে। তাহলে এটা যদি x2 x1 হয় তাহলে পরেরটা কী হবে, y2 y1। ওকে, আজকে এই পর্যন্তই থাকবে। এরপরে যে নেক্সট পার্ট আছে, পার্ট নাম্বার আমরা পার্ট 7-এ ওকে বাকি আলোচনাটুকু করব।